আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং আরো অন্যান্য ইসলামী দল এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা দুর্গাপূজা উপলক্ষে তারা শুভেচ্ছা জানিয়েছেন। বিভিন্ন মন্দির মণ্ডপ তারা পরিদর্শন করেছেন, সেখানের কর্মীদের সাথে তারা কথা বলেছেন, আলোচনা করেছেন এবং সেখানে সেই আলোচনায় তারা বিভিন্ন রকমের নাস্তা করেছেন। তারা এগুলো নিয়ে বর্তমানে ফেসবুক, ইউটিউবে নানান রকমের কথা, নানান রকমের আলোচনা সমালোচনা চলছে। নানান জনে নানান কথা বলতেছে। ইসলামে বিধর্মীদের উৎসবের শুভেচ্ছা এবং বিধর্মীদের অনুষ্ঠানের শুভেচ্ছা সেখানে যাওয়া কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিভিন্ন ধরনের আলেমরা তারা বিভিন্ন রকমের কথা, ফতুয়া, মাসলা মাসাইল উপস্থাপন করেছে। এগুলো নিয়ে আসলে আমাদের সকলের একটু বোঝা উচিত যে হ্যাঁ, ইসলামে শরীয়তে এগুলো নিন্দনীয় এবং নিষিদ্ধ কাজ, কিন্তু আপনাদের বর্তমানে একটা পরিস্থিতি বুঝতে হবে। সেটা হচ্ছে বর্তমানে আমরা যেই দেশে বসবাস করছি 56 বছরে বা গত 54 বছরে এরকমের পরিস্থিতি বাংলাদেশে হয় নাই। এরকমের পরিস্থিতি আমরা ফেস করিনি স্বাধীনতার পর থেকে। আমাদের বাংলাদেশে 90% মুসলমান হওয়া সত্ত্বেও এবং 100 জনের ভিতরে 10 জন হিন্দু হলে আমরা বাংলাদেশে প্রায় 2 কোটিরও বেশি হিন্দু আছে শুধু, এবং অন্য অন্য ধর্মীয় লোক তো আছেই বাংলাদেশে। 2 কোটির বেশি হিন্দুদের অনেকে বলে ভোট পাওয়ার জন্য এই শুভেচ্ছা। আসলে বর্তমানে ভোট পাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু বর্তমানে শুধু ভোট না, বর্তমানে বাংলাদেশে একটা যে পরিস্থিতি, ইসলামী দলগুলো তারা ক্ষমতা আসতে চাচ্ছে এবং ইসলামের বাহিরে যে দলগুলো আছে, অন ইসলামিক দলগুলো, তারাও ক্ষমতা আসতে চাচ্ছে এবং চীন চাচ্ছে তাদের সমর্থন পুষ্ট কেউ ক্ষমতায় আসুক, ইন্ডিয়া চাচ্ছে তাদের গোলামি করার জন্য কেউ ক্ষমতায় আসুক, এবং আমেরিকা চাচ্ছে তাদের মনসন্তুষ্ট করার জন্য বা মনসন্তুষ্ট রাখার জন্য এরকমের একটা দল ক্ষমতায় আসুক। তো এই যে পরিস্থিতি, আমরা বিগত মাসে বিভিন্ন মন্দিরে ভাঙচুর, অগ্নিকাণ্ড, কোরআন রাখা এবং বিভিন্ন মসজিদে হামলা, এগুলো নিয়ে বিভিন্ন রকমের বাংলাদেশে আলোচনা সমালোচনা মিডিয়ায়। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প যে বিগত বার ক্ষমতায় আসছিলেন,